বিহিম মারাদুন ইয়ানজুরুনা ইলাইকা নাজারাল মাগশিয়্যি আলাইহি মিনাল মাউত। আল্লাহ কোরআন মাজিদে বলেন, ও নবী, আপনি দেখবেন আপনার সামনে যারা বসে আছে তাদের মাঝে এমন কিছু মানুষ আছে, যখন আমি আল্লাহ জিহাদের আয়াত নাজিল করি, ওই আয়াত আপনি তেলাওয়াত করে শোনান, জিহাদের কথা শুনলে দেখবেন তাদের চেহারা কালো হয়ে গেছে, তারা ভয়ে জড়সড় হয়ে যায়, মনে হয় যেন মৃত্যু দেখতেছে, আজরাইল নিয়ে আবার চলে আসছে। জিহাদের কথা শুনলে ভালো লাগে না, এটা মুনাফিকের লক্ষণ। আরে গত 15টা বছর জিহাদের ওয়াজ করার কোনো পরিবেশ ছিল না, জিহাদের ওয়াজ করলে জঙ্গির মামলা দিয়েছে এই জালেমগুলো, সব মুনাফিক। জিহাদের কথা বলার সুযোগ আমরা পাইনি, অথচ জঙ্গিবাদের সাথে জিহাদের কোনো সম্পর্ক নাই। জঙ্গিবাদ হারাম, জিহাদ করা ফরজ। আমার রাসূলকে জিহাদ করেন নাই? 27টি যুদ্ধ উনি নিজে কি ছিলেন? সেনাপতি। 27 যুদ্ধে প্রতিটা সাহাবী ছিল মুজাহিদ। আরে আজকে ভাইয়েরা, জিহাদ আমরা ভুলে গেছি, তাই ফিলিস্তিনে মাইর খাচ্ছে। যদি আমরা জিহাদ জানতাম, একসময় মুসলমানের এক হাতে ছিল তলোয়ার আর এক হাতে ছিল কোরআন। তারা কোরআনের বাহিরে চলে নাই, চলতে কারোরা দেয় নাই। অন্যায় দেখেছে যেখানে, তলোয়ার দিয়ে প্রতিরোধ করেছে সেখানে। যদি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে জানতাম, ফিলিস্তিনে বোমা বিস্ফোরণের সাহস ইসরায়েল দেখাতো না। ফিলিস্তিনের মুসলমান মাইর খাচ্ছে, ওটা দেখে আমরা আজকে বিশাল সমাবেশ করলাম। ভালো করতে হবে, কিন্তু বাংলাদেশে তো আরেক ফিলিস্তিন আছে। কক্সবাজারে গেলে দেখবেন, কক্সবাজারের পাশে মায়ানমারের 14-15 লাখ মুসলমান এখানে উখিয়া সীমান্তে আইসা তারা এখন ভিক্ষুক, ঠিক না? জাতিসংঘ টাকা দেয়, ভিক্ষা নিয়ে নিয়ে খায়। এই 12-13 লাখ মুসলমানকে এই মায়ানমার থেকে তারা তাড়াই দিছে। ওরা কি ফিলিস্তিনিদের মতো না? ওই গাজার মুসলমানদেরকে তাড়াইয়া দিচ্ছে ইসরায়েল। মায়ানমারের মুসলমানকে তাড়িয়ে দিয়েছে সে মায়ানমারের জালেম জান্তা সরকার। আমরা জিহাদের ওয়াজ করতে আগে কুণ্ঠিত হয়েছি, করা যায়নি। জঙ্গি বলেছে, আমরা ঘোষণা দিতে চাই, মুসলমানের হাতে আবার জিহাদের তলোয়ার নিতে হবে। অন্যায় করব না, অন্যায় সহ্য করব না। নিরীহ মানুষকে হত্যা করার নাম জঙ্গিবাদ, এটা ইসলাম সাপোর্ট করে না। কিন্তু জিহাদ মানে হলো যেখানে অন্যায় দেখা হবে সেখানে প্রতিরোধ করতে হবে। যে 12-14 লাখ মুসলমান মায়ানমার থেকে এসে আমাদের উখিয়া সীমান্তে কক্সবাজারে আছে, ওদের সকলকে জিহাদের ট্রেনিং দেয়া দরকার। ওদের মাঝ থেকে যারা এই যুবক আছে সকলকে তলোয়ারের প্রশিক্ষণ দরকার, যুদ্ধের ট্রেনিং দেয়া দরকার। সেনাবাহিনীর মাধ্যমে আমাদের প্রশিক্ষিত সেনাবাহিনী যেমন যুদ্ধের প্রশিক্ষণ নেয়, মায়ানমারের মুসলমান গুলাকে এইভাবে যুদ্ধের ট্রেনিং দিয়া তাদের দেশে অস্ত্র হাতে দিয়া ঢুকাইয়া দেওয়া দরকার, যে তোমরা নিজ দেশে ফিরে যাও, ভিক্ষুকের মতো থেকো না। এই দুনিয়া কি জানেন? দুনিয়া হচ্ছে শক্তের ভক্ত নরমের জম। শক্তের ভক্ত নরমের জম। 12-14 লাখ রোহিঙ্গা, তার মাঝে 6 লাখ আছে কমপক্ষে পুরুষ, তার মাঝে 3 থেকে 4 লাখ আছে ইয়াং পোলাপান। প্রত্যেকটাকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া দরকার। ডক্টর ইউনূসের সরকারকে আমি বলবো, বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো, আর কত বছর খাওয়াবেন ওদেরকে? 12-14 লাখ, এগুলা তো বাড়তেছে না? বাচ্চা হচ্ছে না? আগামী 5 বছর পরে কত লাখ হয়ে যাবে? হয়তো 20 লাখ। কথা বুঝেন? আগামী 5 বছর পরে সেটা যদি 20 লাখ হয়ে যায়, 10 বছর পরে হয়ে যাবে 30 লাখ। হঠাৎ যদি কোনো কারণে জাতিসংঘ তাদের সাহায্য বন্ধ করে দেয়, এই 30 লাখ লোক তখন খাওয়াবে কে? আমাদের দেশের কি টাকা কি বাইয়া পড়তেছে? এই 40 লাখ লোককে খাওয়াবে। তখন খাবারের অভাব দেখা দিলে পেট কোনো আইন মানে না। ওই 12-14 লাখকে বন্দি করার জন্য
নির্দিষ্ট এরিয়ায় রাখার জন্য কাঁটা তারের বেড়া দিয়েছ, এই বেড়া তারা ভেঙে তখন আমাদের বাংলাদেশে ঢুকবে, চুরি ডাকাতি শুরু করে দেবে, পুরা দেশ অস্থির হয়ে যাবে। জাতিসংঘের মাধ্যমে প্রফেসর ইউনূস প্রস্তাব রেখেছে মায়ানমারে তারা আবার ফিরিয়ে নেবে। ইতোমধ্যে 1,80,000কে ফিরিয়ে নিতে রাজি হয়েছে। আমরা বলবো চাপ প্রয়োগ করো, নিতে রাজি না হলে অস্ত্র দিয়ে ট্রেনিং শিখায় তাদেরকে পাঠাও, তারা জিহাদ করে নিজ দেশে বেঁচে থাকুক। ইসলামে জিহাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা। আমার বন্ধু মুনাফিক জিহাদ পছন্দ করে না। মুনাফিক যারা, তাদের আরেকটি বড় আলামত হলো আল্লাহর আইনের কথা বললে আল্লাহর আইন তাদের কাছে পছন্দ হবে না। ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আমার ভাইয়েরা, মুনাফিকের আলামত কি? কেমনে বুঝবেন কে মুনাফিক? আপনি মুনাফিক কিনা নিজেরে নিজে কেমনে বুঝবেন? শুনেছেন তো 3টা। মিথ্যা বলবে, ওয়াদা করলে খেলাপ করবে, আমানত রাখলে খেয়ানত করবে। অথচ আমার বইতে আমি মুনাফিকের আলামত লিখছি 28টা, 3টা শিখছেন, বাকি 25টার কি খবর? আল্লাহর সামনে যাওয়ার পরে, ধরা খাওয়ার পরে আল্লাহরে বলে দেবেন যে আল্লাহ আমি তো জানি না। আর আল্লাহ বলবে ও ব্যস্ত ছিলা তো, জানতে টাইম পাও নাই, বেহেশতে চলে যাও। এত সোজা? জানা, শিখা, এলেম অর্জন করা নফল না ফরজ? শিখতেই হবে। 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে যাতে ঈমান চলে যাবে, সেটা হলো রাসূল ছাড়া কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করলে। আমাদের সবার জন্য আদর্শ একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নেতাকে আদর্শ বানানো যাবে না। অথচ আমাদের দেশের পোলাপান দেখবেন যে ঘরের মাঝে সুন্দর করে ব্যানার বানায় লেখা রাখে আমি অমুকের আদর্শের সৈনিক, অমুক আমার আদর্শ, অমুক তমক। নবী মুহাম্মদ ছাড়া অন্য কাউকে আদর্শ মানলে ঈমান থাকবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবীজির মতো মহান নেতা থাকতে কে নেতা হয়? কে তোমার আদর্শ হয়? সাবধান মুসলমান। 5 নাম্বার, আল্লাহর কাছে যাওয়ার জন্য কোনো মাধ্যম গ্রহণ করলে ঈমান শেষ। বান্দার সাথে আল্লাহ সম্পর্ক হবে ডিরেক্ট, ফাজকুরুনি আযকুরকুম। কিন্তু আমাদের দেশে কিছু ফির আছে, মাঝখানে এসে খাড়াইয়া যায়। এজন্য মুরিদেরা সরাসরি আল্লাহর কাছে চায় না, ওরা ফিরের কাছে যায়, ফিরে আবার আল্লাহর কাছে চাইয়া দেয়। মক্কার মুশরিকদের চরিত্র ছিল, তারা যখন মূর্তি পূজা করত, আল্লাহ তাআলা তখন রাসূলের কাছে আয়াত নাজিল করেছেন, ও নবী মুহাম্মদ তাদেরকে প্রশ্ন করুন আকাশ এবং জমিন কে বানাইছে? তোমাদের মূর্তি? তারা বলবে না না, আকাশ জমিন বানাইছে ইয়াকুলুনাল্লাহ, আল্লাহ বানাইছে। এই মূর্তি আসমান বানাইতে পারবে না, এই মূর্তি তো আমরা নিজ হাতে বানাইছি, এগুলো কেমনে আসমান বানাবে? তাহলে সেজদা ওদেরকে দাও কেন? তখন তারা জবাব দেবে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আমরা মূর্তির পূজা করি কারণ তারা আল্লাহর কাছে আমাদেরকে সুপারিশ করবে, মাধ্যম বানাইছি। এই জন্য আপনাদের যার যা প্রয়োজন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, কোনো মাধ্যম দরকার নেই। ইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দান। আল্লাহ বলে যখন বান্দা আপনার কাছে এসে আমার ব্যাপারে প্রশ্ন করবে আমি কোথায়, আপনি জবাব দেন আমি খুব কাছে আছি। মানুষ যখন চায় কিছু বলে আমি সাথে সাথে জবাব দেই। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার অফিস 8 ঘন্টা খোলা আর বাকি সময় বন্ধ। যখন রাত গভীর হয় পৃথিবীর সকল অফিস আদালত বন্ধ হয়, মহান আল্লাহর অফিস খোলা 24 ঘন্টা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তিনি তন্দ্রাও যান না, ঘুম তো দূরের কথা, তিনি সদা সচেতন সজাগ। আপনি চাইতে দেরি, তিনি ডাকে সাড়া দিতে দেরি নাই। এই জন্য কোনো মাধ্যমের প্রয়োজন নাই। আমার বন্ধুদের পরেরটা হলো
ইসলামের কোন বিধানকে অপছন্দ করলে ঈমান চলে যাবে। ছেলেটা পছন্দ হয়েছিল মেয়ের জন্য, কথাবার্তাও ঠিক হয়েছে, কিন্তু সমস্যা হলো ফোলার মুখে দাঁড়িয়ে আছে। শুধু দাড়ি থাকার কারণে মেয়ে বিয়ে দেয় না, এমন লোক আছে না নাই? তাহলে সে কিন্তু ছেলেরে অপছন্দ করে না। অপছন্দ করছে কাকে? দাড়ি কার সুন্নাহ? কথা বলে না ভাইয়েরা, কার সুন্নাহ? তুমি ইসলামের একটি অনুষঙ্গকে অপছন্দ করেছো। ঈমান, দাড়ি না রাখলে ঈমান যাবে না, অপছন্দ করলে ঈমান যাবে। এই যে টুপি আমি খুললাম, কোনো গুনাহ হয়েছে নাকি? কিন্তু যদি কেউ টুপিকে পায়ের তলায় দেয়, ঈমান চলে যাবে। নেগলেক্ট করে, ফেলে দেয়, টুপির ব্যাপারে নেগেটিভ মন্তব্য করে, ঈমান চলে যাবে। টুপি মাথায় দেয়া সুন্নাহ, কিন্তু টুপির বিরোধিতা করা কুফর। কুফরি চিনতে হবে ভাই, না চিনলে চলবে না। আমাদের দেশে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে এইডস রোগের, এইডস। সে অ্যাডভার্টাইজটা হলো, বাঁচতে হলে একই সিরিজ দিয়া দুজনকে ইঞ্জেকশন পুশ করে না, এটা নিষেধ। যেই লোকের দেহে এইডস আছে, যে ব্লেড দিয়া তার মাথা কামাইছে, শেভ করছে, ওই ব্লেডে যদি তার ব্লাড লাগে, রক্ত লাগে, আর আপনাকে ওই ব্লেড দিয়ে আবার মাথা কামায়, আপনার শেভ করে, ওই রক্ত আপনার দেহে ঢোকে, তাহলে এইডসের জীবাণু চলে যাবে। এগুলো সচেতনতা বলে। বাঁচতে হলে জানতে হবে। এখন ঈমান বাঁচাতে হলে কোন কোন কাজ করলে ঈমান চলে যায় জানা দরকার আছে না নাই? জানার দায়িত্ব আপনাদের, জানার দায়িত্ব আপনাদের। ডাক্তার শুধু বলে দেয় আপনার ডায়াবেটিক আছে, সুগার লেভেল আপনার এত, পরবর্তীতে সকালবেলা হাঁটাহাঁটি করা ডাক্তারের দায়িত্ব নাকি? এখন থেকে আর চিনি খাওয়া যাবে না, এটা কি ডাক্তার মেনটেন করবে? ডাক্তার আপনার বইলা দিছে যে আপনার সুগার লেভেল ভালো না, আপনার ডায়াবেটিস আছে। এখন খাবার কন্ট্রোল করো, সকালবেলা জগিং করো, চিনি অ্যাবাউট করো। এখন এই দায়িত্ব আপনার। আমরা আলেম ওলামা, আমরা শিরক কুফর এগুলো ঈমান বিধ্বংসী বলে দেই। এখন বাকিটা শিখে তা থেকে বেঁচে থাকার দায়িত্ব কার? আপনাদের। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কুফর থেকে, শিরক থেকে, ঈমান বিধ্বংসী কাজ থেকে নিজেকে হেফাজত করার তৌফিক দিন। সবাই বলি আমিন।